নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার শত্রুদের সময় এখন কেমন চলছে। এছাড়াও দেখে নেব যে তোমার শত্রুদের ব্যাপারে অন্যরা কি আলোচনা করছে, তোমার শত্রুদের পরবর্তী পদক্ষেপ কি হবে, এবং লাস্টে থাকবে তোমাদের জন্য মেসেজ এবং গাইডেন্স। তো ভিডিওটা অবশ্যই টাইমলেস এবং রিডিংটা কিন্তু সমস্ত জোডিয়াক সাইনদের জন্য এবং রিডিংটা কিন্তু জেনারেল। তো শুরু করছি। তোমার শত্রুদের এখন সময় কেমন চলছে। এটা কারেন্ট এনার্জি। তোমার শত্রুরা কোনোভাবে বাড়ির মধ্যে প্রচন্ড পরিমাণে যুদ্ধ করছে এবং কোথাও না কোথাও বাড়ির ভেতরে যারা রয়েছে, সেটা আত্মীয় স্বজন হতে পারে, তাদের স্পাউস হতে পারে, বা যে কোনো ফ্যামিলি মেম্বার্স হতে পারে, বা রিলেটিভসও হতে পারে অনেকের ক্ষেত্রে। বাট এটা আমি খুব বেশি রিলেটিভস পাচ্ছি না, এটা পরিবারের মধ্যে। ওকে, সেটা হতে পারে মা হতে পারে, বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। এরম টাইপের কোনো এনার্জি রয়েছে যাদের সাথে তারা কোনো রকম যুদ্ধ করছে এবং জেতার চেষ্টা করছে। এবং তাদের মনে হচ্ছে কোনো রকমভাবে তাদের পরিবারে প্রচুর পরিমাণে নেগেটিভ এন্টিটিস কেউ সেন্ড করছে। মানে শুধুমাত্র যেন সবাই মিলে যেন নেগেটিভ এন্টিটিস সেন্ড করছে এবং তাদের বাড়িতে কোনো রকম ঝামেলা বা যুদ্ধ তাদের হচ্ছে। এখানে কোনো মহিলার সাথে কোনো রকম ঝামেলা, অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে এটা বাইরের কোনো মহিলা বাড়িতে ঢোকার চেষ্টা করছে। মানে এটা থার্ড পার্টি হতে পারে, যারা কোনো রকমভাবে তোমার শত্রুদের ম্যারেজ লাইফ নষ্ট করার চেষ্টা করছে। এখানে লাভ লাইফ পাচ্ছি না, এখানে ম্যারেজ লাইফই পাচ্ছি আমি। কোনো রকমভাবে স্টেবল যে সম্পর্ক রয়েছে, যেটা এতদিন ভালো চলছিল, সেই সম্পর্কে কোনো রকম থার্ড পার্টি নিয়ে এসছে। আমি এরমও পাচ্ছি যে এরম কোনো মহিলা রয়েছে, তোমার শত্রুরা রয়েছে এরম কেউ, যারা অন্যের হাজবেন্ডকে বিয়ে করেছে। মানে এখানে মহিলা এনার্জি পাচ্ছি, বাট এটা জেন্ডার স্পেসিফিক না, তো তোমরা নিয়ে নেবে সেভাবে। মানে আগে বিবাহিত ছিল, তার বউ বাচ্চা, মানে বউ বাচ্চা বা বর বাচ্চা আছে, তারপরেও যে তাকে বিয়ে করা, এবং সেক্ষেত্রে কোনো রকম চাইল্ডও রয়েছে এখানে ইনভলভ। তো সেক্ষেত্রে মানে বউকে তো ছেড়েছে দিয়ে এদেরকে বিয়ে করেছে, বা বরকে ছেড়েছে আবার বিয়ে করেছে, কিন্তু আবারও তাতেও সন্তুষ্ট না, আবারও অন্য কোথাও মানে রিলেশনশিপে জড়িয়ে পড়েছে এবং তাকে আবার কোনো রকম ভাবে বিয়ে করার ইচ্ছে রয়েছে। এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ইয়েস, এখানে বাচ্চা ইনভলভ রয়েছে। এবং এটা আমি অনেকের ক্ষেত্রে এটা কোনো পুরুষও হতে পারে, যে তাদের লাইফে কোনো পুরুষকে নিয়ে আসার জন্য প্রচুর চেষ্টা করছে। এরকম টাইপের এনার্জিও পাচ্ছি। এটা পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে, জেন্ডার স্পেসিফিক না, বাট এরকম কোনো এনার্জি যে মাস্কুলাইন এনার্জি আর কি, মানে যা তস হয় না, এরকম টাইপের এনার্জি আর কি। মানে এক্ষুনি আর কি আসবে, যে কোনো পার্সন হতে পারে। এটা সবার ক্ষেত্রেই যে এটা থার্ড পার্টি বলতে যে হাজব্যান্ড বা ওয়াইফ, মানে ওই রকম টাইপের স্পাউস জায়গার হবে তা না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে তা না। এটা যে কোনো টাইপের থার্ড পার্টি হতে পারে। এটা কোনো পুরোহিত মৌলবীও হতে পারে অনেকের ক্ষেত্রে, দেখতেই পাচ্ছ তোমরা। বা এটা পরিবারের কোনো বয়স্ক কেউ হতে পারে। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি এটা কোনো পুরোহিত মৌলবী হতে পারে, যাদেরকে কোনো রকমভাবে বাড়িতে সব ব্যাপারে ইনভলভ করার চেষ্টা করছে এবং সে কারণে বাড়িতে কোনো রকমভাবে ঝগড়া হচ্ছে। মানে হয়তো হাজব্যান্ড বা ওয়াইফ বলছে যে না, এই পার্সনটাকে সব ব্যাপার বলার কোনো প্রয়োজন নেই, অতিরিক্ত হয়ে যাচ্ছে, কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফ বলছে না, আমাকে বলতে হবে, সব কিছু হবে না, এরকম। তো এরকম টাইপের চলছে। এবং এই মৌলবী পুরোহিত বা এটা যে পার্সনই হোক না কেন, তারা কোনো রকমভাবে এই মানে ফ্যামিলিতে ইনভলভ হওয়ার প্রচুরভাবে চেষ্টা করছে। কোনো রকমভাবে এই পার্সনগুলো কোনো সরকারি চাকরি করে, এরকম হতে পারে। মানে এদের ফিক্সড ইনকাম আছে, এরকম না যে কিছু ডাউন হয়ে যাবে বাজার, কোনো সময় মানে ইনকাম বন্ধ হয়ে যাবে, এরকম হবে না। তো এবং এই রকম টাইপের বেশিরভাগ তান্ত্রিক মৌলবীটা তাই করে, যে কোনো সরকারি যারা চাকরি করে বা যাদের ফিক্সড ইনকাম রয়েছে প্রচুর, সেরকম টাইপের পার্সনদের লাইফে পার্মানেন্ট স্থায়িত্ব তারা চায়। কেন? কারণ তাদের তো স্থায়ী নেই জীবন। তো এদের কাছে চাইলে কি হবে, জীবনটা একই রকম চলবে। মানে এরা ওতে বিশ্বাসী নেই যে ভগবান আমাকে যখন যেমন দেবে আমি তখন তেমন চলবো। এরা অ্যাডাপ্টেবিলিটি বলে ওয়ার্ডটার সাথে পরিচিত না এই সকল তান্ত্রিক মৌলবীরা। এদের ব্যাপার হচ্ছে আমার সবসময় একটা স্টেবল ব্যাপার থাকবে, সবসময় একটা ব্যাপার থাকবে, এবং আমি আমার ছেলে মেয়েদেরকে যেমনভাবে প্রোভাইড করছি ওইভাবে প্রোভাইড করে যাবো। তাতে লোকের জীবনে যতটাই আমি ক্ষতি করি না কেন, তাতে কিছু যায় আসে না। তো এরকম টাইপের কোনো পুরোহিত মৌলবী এদের লাইফে ঢুকে গেছে। এবং এটা এই এনার্জিটা কিন্তু আজকের না, এই এনার্জিটা অনেক আগেও তুমি পেয়েছো তোমরা রিডিংয়ে। আমার আগের যারা দেখেছো সব কটা রিডিং তোমরা জানবে। এবং এটা একটা খুব মানে এমার্জেন্সি সিচুয়েশন আমি পাচ্ছি, এমার্জেন্সি।
মানে এটা যে মানে এরা এন্ট্রি নিয়ে নিয়েছে। এই সময় যদি তোমার শত্রুদেরকে যে কেউ বোঝায়, এ বুঝবে না। মানে এদের হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা কেউ পরিবারের কেউ এদেরকে বোঝাচ্ছে, যার সাথে ঝগড়া হচ্ছে, কিন্তু তার কথা এরা শুনবে না। তো পুরো ব্রেন ওয়াশ করে ফেলেছে এদের। এবং তার সাথে কোনো কিছু যে কাজ করার হয়, যেগুলো আর কি বাইন্ডিং স্পেল থাকে, সেই স্পেলগুলোও করিয়ে ফেলেছে। দেখো এদের না মানে ব্রেনটা উল্টো ভাবে কাজ করছে, এরা নিজেরা কিছু বুঝতে পারছে না, এরকম টাইপের একটা কনফিউশন এনার্জি। এবং যেটা বললাম, এরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। এটা যে কোনো পার্সন হতে পারে, এটা যে তান্ত্রিক মৌলবী হতে হবে তা না, এটা অনেকের ক্ষেত্রে রোমান্টিক ইন্টারেস্ট কোনো হতে পারে, মানে থার্ড পার্টি একটা সম্পর্কে, মানে বিবাহিত সম্পর্কে একটা রয়েছে, তারপরেও মানে ওই সব ব্যাপার চলছে আর কি। এবং যে কারণে পরিবারের মধ্যে ঝামেলা চলছে। এবং অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে যে আগে এই খবরগুলো কোনো রকম ভাবে মানে জানতো না তার হাজবেন্ড বা ওয়াইফ। আগে ভাবতো আমার ওয়াইফ বা হাজবেন্ড খুব ভালো, কোনো রকম এইসব বাজে কোনো ব্যাপার নেই, খুব হ্যাপি ফ্যামিলিতে থাকতো। কিন্তু এই যে ঝামেলা, এই ঝামেলা অনেক আগের। হ্যাঁ, তখন হয়তো মানে যে সাইনগুলো পেয়েছে সেগুলোকে ইগনোর করেছে, সেগুলোকে অত গুরুত্ব দেয়নি, ভেবেছে না আমার সব ঠিক আছে, এরকম টাইপের একটা ব্যাপার। যে কারণে এই যে সম্পর্কটা এন্ডিং এর দিকে, মানে 10 অফ কাপস থেকে একদম 10 অফ সর্স এনার্জি, দেখতেই পাচ্ছ মানে কিভাবে এই সিচুয়েশনটা পরিবর্তন হয়েছে। এবং কোনো জিনিস রাতারাতি হয় না। ওকে, যে জিনিসটা এদের লাইফে হয়েছে, মানে এই সময় যেটা জানতে পেরেছে, সেটা অনেক আগের ঘটনা, এটা এই সময়ের ঘটনা নয়। কিন্তু এরা এতটাই এদের বিশ্বাস ছিল এবং এদের ফোকাসটা নিজের ফ্যামিলির উপর ছিল না, থাকবেই করে তোমার বিরুদ্ধে কাজ করে বেড়ায়, টাইমটা কোথায় এদের নিজের লাইফে ফোকাস দেবে, ভাবে যে হ্যাঁ আমার সব ঠিক আছে, আমি তো ওই তান্ত্রিক মৌলবীকে দিয়ে কাজ করিয়ে চলে এসেছি, আমার লাইফে সব ঠিক আছে, এবং আমি তো দেখছি আমার মানে বর বা বউ সবকিছু আমার জন্য ঠিকঠাক করছে, বা পরিবারের যে সকল মেম্বারদের কাছ থেকে তাদের কিছু পাওয়া চাওয়া আছে সবকিছু ঠিক আছে, তো সবকিছু ঠিক আছে। তো এরা এইভাবে দেখে, এই কারণে এরা নিজেদের লাইফটা পুরো শেষ করে দিয়েছে। বলে না সবসময় নিজের ফোকাস রাখো নিজের ওপর। ভগবান তোমাকে বলেনি যে তোমাকে একটা জীবন দিয়েছে, তোমাকে পরিবার দিয়েছে, নিজের পরিবার ছেড়ে দিয়ে অন্যের পরিবারে কি করে আগুন লাগাবে সেটার জন্য তোমাকে পাঠানো হয়নি। তুমি লোকের পরিবারে আগুন লাগাতে যাবে, নিজের পরিবারে আগুন লেগে যাবে। তো সেই কেস এদের এখন এই সময় চলছে, কিছু করার নেই। ওকে, তোমাদের জন্য একটা গাইডেন্স পাচ্ছি এখানে। কোনো রকম তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না। এরা যদি আসেও হঠাৎ করে এদের জন্য কিছু বলা বা কোনো কথা বলা, হঠাৎ করে না, ভাববে, বসবে, যদি দরকার পড়ে বলবে একদিন পরে আমি বলবো, টাইম নেই, যা হোক করে এদেরকে কিন্তু টাইম নেবে। তোমরা যে কোনো কিছু ডিসিশন সঙ্গে সঙ্গে দেবে না, মানে যে কোনো অ্যান্সার ভেবে চিন্তে দেবে, সেটা তোমাদের বলা হচ্ছে, এটা পাচ্ছি আমি। তো সময় এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যে পরিবারে আগে প্রচুর খুশি ছিল, যে পরিবারে আগে সমস্যা ছিল, সেই পরিবারে কিন্তু এখন সব প্রায় শেষের দিকে। তোমরা দেখতেও পাচ্ছ, নিজেরা হয়তো তোমরা অনেকটাই লক্ষ্য করেছো এই জিনিসটা, সেই জিনিস আগে নেই। ওকে, এই কার্ডগুলো এসেছে, এই কার্ডগুলো নেই। দেখো 10 অফ সর্স এনার্জি, 10 অফ সর্স সেম ভাবে। ওকে, অ্যান্ড আমি যেটা পাচ্ছি যে কোনো রকম ভাবে 2 অফ পেন্টিকেলস, মানে ব্যালেন্স করতে হচ্ছে তাদেরকে এখন কোনো রকম ভাবে। মানে তোমার শত্রুরা কোনো রকম ভাবে ব্যালেন্স করছে এই সময়। আগে হয়তো সবকিছু ইজিলি হয়ে যেত, কারণ আগে তো হাজব্যান্ড ওয়াইফ অত বুঝতো না। এখন কিন্তু ব্যালেন্স করতে হচ্ছে থার্ড পার্টির সাথে, নিজের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে। তাই এই সময় ঝামেলা ঝগড়াটি প্রচুর হচ্ছে এবং এদের মাথায় চাপ প্রচুর। এবং 10 অফ সর্স এই এনার্জিটা আগেও রিডিং একটা এসেছিল, কোন রিডিং এ তোমরা যারা দেখেছো জানো। ওকে, তো এই রকম টাইপের কাজ, এটা তোমার যে হয় না পুতুলের মধ্যে ছুঁচ ফুটিয়ে ফুটিয়ে যে কাজগুলো হয়, ওইরকম টাইপের কাজ তারা কিন্তু করেছে। এবং এটা শুধুমাত্র পুতুল না, অনেক রকমের উপর হয়। তো সেই রকম কাজ কিন্তু এরা করেছে। এবং একটা যে গ্রুপ ছিল এই পরিবারের মধ্যে এদের, সেই পরিবারের সেই গ্রুপটা কিন্তু ভেঙে গেছে। যদি 4 জনের গ্রুপ থেকে থাকে 3 জন হয়ে গেছে, একজন আলাদা হয়ে গেছে। এবং সেই একজন কিন্তু বুঝতে পারছে যে কি চলছে, তার পেছনেই এরা কেমনভাবে কাজ করেছে বা কথা বলেছে। তো এরকম একটা নিজের পরিবারের মধ্যে এদের শত্রু তৈরি হয়েছে, যেটা তারা আগে তোমাদের উপর কাজ করেছিল, যে তোমাদের পরিবারের একে অপরের সাথে সবসময় ঝগড়া ঝামেলা হবে, কেউ কারোর সাথে কারোর মিল থাকবে না, সেই জিনিসটা এখন এদের লাইফে চলছে। এদের কারো 4 জনের ফ্যামিলি থাকতে পারে, 3 জনের ফ্যামিলি থাকতে পারে, ওকে, বা এদের কোনো বড় ফ্যামিলিও থাকতে পারে, 7 জনের ফ্যামিলিও থাকতে পারে। তোমরা ছোট বড় নিউজ এধার ওধার থেকে পাচ্ছ বিভিন্নভাবে। ওকে, এরা কোনো রকম ভাবে তোমাদের সাথে একটা নতুন ভালোবাসার সহিত একটা সূচনা তোমাদের সাথে করতে পারে, যে একটু দিদি চা খেয়ে যান, দাদা চা খেয়ে যান, এরকম টাইপের কিছু পাচ্ছি আমি। ওকে, এবং আমি পাচ্ছি যে এখানে কোনো রকম ভাবে এরা এদের ওয়েট লস বা ওয়েট গেনের জন্য কিন্তু প্রচুর ভাবে চেষ্টা করছে, কিন্তু বা এরা হেয়ার কাট করেছে বা কোনো রকম কিছু করছে, যাতে এরা এই যে থার্ড পার্টি এদের হাজব্যান্ড বা ওয়াইফের বা যে পার্সনটা এদেরকে কোনো রকম পাত্তা দিচ্ছে না, তাদেরকে
মানে মন মোহিত করার জন্য কিছু না কিছু করছে, কিন্তু তাতেও কিন্তু সফলতা পাচ্ছে না। মানে এত রকম কিছু করছে, তারপরেও কিন্তু মাথায় হাত, কোনো রকম ভাবে যে জিনিসটা তারা চাইছে তাদের মনের মানুষের থেকে সেটা হচ্ছে না। মানে বলে না সেলফ লাভ জার্নি, সেটা তারা শুরু করেছে, কিন্তু সেলফ লাভ জার্নি তো ওরকম একদিন দুদিন 1 মাস 2 মাসে ফল দেয় না। কিন্তু এদের তো সবকিছু তাড়াতাড়ি মানে চাই। তোমরা জানো শত্রুদের এটা একটা কোয়ালিটি, তোমাদের আমি আগেও বলেছি যে এরা সবকিছু তাড়াতাড়ি চায়, তাই এই কারণে কিন্তু এদের হবে না। এদেরকে ধৈর্য ধরতে ভগবান বলেছে অনেকবার, কিন্তু এরা পারে না, সেটা আলাদা কথা। তো ধৈর্য না ধরলে এ তো হবেই না। তো এদের এরকমই অবস্থা এখন, যে এরা তাড়াতাড়ি চাইছে যে সবকিছু যে লুকিং রয়েছে বা কিছু রয়েছে সবকিছু থার্ড পার্টির মতো করবে, এরকম টাইপের চিন্তাভাবনা এদের এই সময় রয়েছে। এবং যখনই কোনো কিছু চেঞ্জ হচ্ছে, যখনই কোনো কিছু চেঞ্জ করা হচ্ছে, তো সেইখানে কারোর মতো হওয়ার চেষ্টা করলে হবে না। তোমার নিজের যেটা রয়েছে, ওকে, সেই জিনিসটাতে ডেভেলপ করতে হবে। এটা তোমাদের জন্য বলছি, সবার জন্যই বলছি এটা, যে যেটাই রয়েছে তোমার ফিগারে সবকিছুতে, সেই জিনিসটাকে আরো বেশি সুন্দর করতে হবে। ওকে, এরকম তো না পুরোপুরি কারোর সবকিছু রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ আসতে অনেক সময় লাগে। ওকে, 9-10 বছর তো লেগেই যায়। তো সেটার জন্য কিন্তু তা বলে কি অতদিন তুমি মনে করবে যে কিছু হবে না, ওরকম তো না, ধীরে ধীরে হবে। এবং যতটা হচ্ছে সেটাতে নিজেকে মানে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করো, এবং হবে সেটার আশা রাখতে হবে না। এই 1 মাস করলাম একটা জিনিস, হলো না, আবার একটা জিনিস ট্রাই করলাম, হবে না। একটা পথে কন্টিনিউয়াসলি তোমাকে লেগে থাকতে হবে। জীবনে কোনো কিছু পাওয়া এত ইজি না, যদি তুমি ঠিকভাবে সঠিকভাবে সঠিক জিনিসটা পেতে চাও। তো এটা রইলো তোমাদের জন্য গাইডেন্স, আর তোমার শত্রুরা যারা দেখছে তাদের জন্য গাইডেন্স। তো আর দেখে নেব তোমাদের শত্রুদের ব্যাপারে এই সময় অন্যান্যরা কি বলছে, কি মানে আলোচনা হচ্ছে তোমার শত্রুদের ব্যাপারে। যারা তোমার শত্রু না, মিত্র না, এরম টাইপের পার্সনরা তোমার শত্রুদের ব্যাপারে কি আলোচনা করছে। বলছে যে অনেক বুদ্ধি সহকারে, একদম ব্রেন খাটিয়ে, যথেষ্ট বুদ্ধিমান হিসেবে দেখে তোমার শত্রুদেরকে এই পার্সনগুলো। খুব ব্রেন খাটিয়ে বিভিন্ন জায়গায় ছুটলো, বিভিন্ন নেগেটিভ ওয়ার্ক করলো। দেখতে পাচ্ছ এখানে মুন সাইকেল রয়েছে, অমাবস্যা পূর্ণিমাতে কাজ করেছে, বিভিন্ন মোমবাতি জড়িবুটি বই টই পড়ে, বিভিন্ন তন্ত্রমন্ত্র তান্ত্রিক মৌলবিদের সাহায্যে বিভিন্ন কিছু করলো। এবং একরকম না 7-8 রকমের কাজ করেছে এরা। কিন্তু তারপরেও কি হলো, কি হলো? ডিপ্রেশনে আজ ডিপ্রেশনে সবাই বলছে, আলোচনা চলছে ডিপ্রেশনে। এবং এই সকল নেগেটিভ বুদ্ধি অন্যের ওপর মানে ইউজ করতে গিয়ে, ব্যবহার করতে গিয়ে নিজেদের রাতে ঘুম নেই, প্রচুর নেগেটিভ এনার্জি পাচ্ছি। এবং এই পার্সনগুলো যারা আলোচনা করছে তারাও বলছে যে তোমার শত্রুদের সাথে কথা বললে বা তাদের পাশ দিয়ে গেলেই প্রচন্ড নেগেটিভিটি ফিল হচ্ছে এই সময়, এবং তাদের অরা প্রোটেক্ট করার প্রয়োজন রয়েছে, তারা বলছে এই সময়। এবং এই যে একটা সিচুয়েশন চলছে এই সময়, কোনো রকম ভাবে তারা চাইছে যে তারা যে সকল কাজগুলো করেছিল নেগেটিভ ওয়ার্ড তোমার উপর, সেগুলো থেকে তারা হিল হওয়ার চেষ্টা করছে, সেগুলো থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু এটা কি এত ইজি প্রসেস হবে? সবাই বলছে যে এটা কি এত সোজা হবে, যে এতদিনের এত কাজ করেছে সেটা কি এত সহজে মানে তাদেরকে দোষমুক্ত করে দেবে? এবং অনেকে বলছে যে এরা এখন বলছে, তোমার শত্রুরা এখন বলছে নাকি যে এদেরকে হয়তো আলোচনা হয়েছে এদের সাথে, যে কর্মফল বলার কি আছে, এদের কি হৃদয় নেই? মানে তোমাদের কি কোনো মানে হৃদয় কিছু নেই যে তোমরা মানে কর্মফল চাইছো তাদের? কিন্তু তারা বলছে এই সময় অন্যরা আর কি, যে তোমার শত্রুরা কি করে এই কথাগুলো এই সময় বলছে, কারণ এখন নিজেদের লাইফে প্রবলেম চলছে বলে। কিন্তু তখন তোমাদের উপর কি করে করলো, তোমাদের উপর কাজগুলো কি করে করলো? অনেকে হয়তো এই সময় বলছে যাদের হেলথ ভালো না বা যাদের চাইল্ডের হেলথ ভালো না, তারা বলছে যে বাচ্চাদের উপরও ছাড়ছে না, বাচ্চাদের উপরও করছে। তারা বলছে যে তোমরাও তো কারো না কারোর বাচ্চা, ওকে, অনেকে তোমরা ভগবানের বাচ্চাও দেখবে। তো তোমাদের উপর যখন কাজটা করেছিল তখন হৃদয়টা তাদের কোথায় ছিল? প্রত্যেকেই তো কারো না কারোর বাচ্চা, এমনি তো টপকে পড়েনি কেউ না। সেটা একদম ছোট হলে তাদের জন্য একটা আলাদা সহানুভূতি থাকবে, বড় হলে আলাদা সহানুভূতি থাকবে। অনেকে বলে না যে উদ্ভিদের জন্য আমার ভালোবাসা আলাদা জাগে, একটা মুরগি বা একটা মাছ বা একটা মানে ছাগলের প্রতি ভালোবাসা আমার অন্যরকম জাগে, বা কুকুরের প্রতি ভালোবাসা আমার অন্য রকম জাগে। কখনোই না। যার মধ্যে হৃদয় থাকবে না তার একটা গাছ কাটতেও কষ্ট লাগবে, কিছু করার নেই, কিছু উপায় নেই, খাদ্য সম্পর্ক আমাদেরকে চলতে হয়। কিন্তু এমন একটা সিচুয়েশন, যারা ভক্ত রয়েছে, আসল ভক্ত, তাদের লাইফে আসে, তাদের মনে হয় যে গাছটাও কাটবো, তাদেরকে ওই জায়গার ইমোশনটা সাইডে রেখে তাদেরকে খাওয়া দাওয়া করতে হয়। তাই জন্য তোমরা দেখবে যে আসল ভক্ত যারা হয় তারা কখনোই
মানে ওই লেভেলে খাই না। ওই যে মানে হয় না যে আমার শরীরে লাগবে না বা আমার পেট পুরো ফুল হয়ে যাচ্ছে, কিন্তু আমার খেতে ইচ্ছে হচ্ছে, আমি ভাত এত নিয়ে নিলাম, শাক সবজি মাছ মাংস সব এত নিয়ে নিলাম, দিয়ে খেতে বসে গেলাম, ওইটা হচ্ছে আসল ব্যাপার না। তোমার খাদ্য খাদক সম্পর্ক তোমার শরীরে যতটা লাগবে তুমি ততটা খাবে। আর অনেকে কি করে নিয়ে নষ্ট করবে, সেটা লোকের টাকার হোক আর বিয়ে বাড়ি হোক যেখানে হোক, তো ওগুলোও খারাপ। কেন তুমি জিনিসটা তাদের যতটা দরকার আমার শরীরে খাদ্য খাদক সম্পর্ক সবাইকে খেতে হবে, তো আমাকে সেভাবে খেতে হবে। এরম না যে একটা ধান গাছ যখন চালটা হচ্ছে তখন তার লাগছে না, এরম না যে একটা যে ফলের গাছ যখন ফলটাকে তুমি পারছো তার কষ্ট হচ্ছে না। তোমার মধ্যে হৃদয়টা তাহলে ওই লেভেলে নেই, তোমরা বুঝতে পারছো না। কিন্তু প্রত্যেকের কষ্ট হয়, প্রত্যেকের মানে প্রত্যেকের গাছ উদ্ভিদ প্রত্যেকের কষ্ট হয়, কারোর কষ্ট ওইভাবে তো মানে বোঝানো যায় না। তো সেরকমই ব্যাপার যে এটা এরম না যে সে একটা বয়স হয়ে গেছে বলে তার মানে মুখের এক্সপ্রেশন তুমি দেখতে পাচ্ছ না, তার বয়স হয়ে গেছে বলে সে সহ্য ক্ষমতা বেড়ে গেছে বলে তার কষ্ট হচ্ছে না, বাজে কথা, তারও কষ্ট হচ্ছে। একটা বাচ্চাকে ধরে মারলে যেমন কষ্ট হয়, যখন একটা হাজবেন্ড তার বউকে ধরে মারে তখন তার সেম কষ্ট হয়। শুধুমাত্র আমাদের মানুষের মধ্যে হয়তো মনুষ্যত্ব কোথাও কমে গেছে, তাই জন্য আমরা বুঝতে পারি না, তাই জন্য হয়তো আর এরকম মনুষ্যত্ব কমে যাওয়ার জন্যই হয়তো আমরা এই সকল টাইপের অবিচার অন্যায়গুলোকে আমরা সাপোর্ট করে চলেছি। ওকে, তো আমাদের অবশ্যই এটা দেখার দরকার যে আজকের সমস্ত জায়গার যে প্রবলেমগুলো কোথায় শুরু হয়েছে। এরকম না যে বাচ্চা বলে তাদের জন্য আলাদা রুলস হবে এবং বড়দের অবশ্যই রুলস আলাদা আছে, কিন্তু তা বলে এই নয় যে ক্ষতি আমি করতে পারি যার উপর। ক্ষতির প্রভাব তো সবার উপর একই রকম পড়ে, কোনো রকম তো ভাবে ছাড় পাওয়া যায় না। তো যখন করছো তখন এটা মাথায় রাখা উচিত যে আমারও বাচ্চা আছে, আমারও আছে। তো এই কথাগুলো আমি এমনি বলি না, এই কথাগুলো আমি ওই হিসেবে বলি। আমি তো কারোর কোনোদিন, আমি নিজে কোনোদিন কারোর ক্ষতি চাই না, আমি চাই সবাই সুস্থভাবে বাঁচুক, কিন্তু আমি এই কথাগুলো বলতে বাধ্য হই কেন? একটু তোমাদের নিজেদের জ্ঞান আসুক। কারণ দেখো, আমি যদি চা পাতা দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে মানে আগুনে দিই, মানে আগুন বলতে গ্যাসের উপর বসাই, তো চাই হবে। আমি যদি ম্যাগি দিই আর ম্যাগির মশলা দিই, জল দিই, তো ম্যাগি আসবে, আমি তো চাউমিন খেতে পারবো না। তো তুমি যে কাজটা করছো তার তো ফল তোমাকে পেতেই হবে। তুমি যে কাজটা করলে আজ, সেটা তো তোমাকে গরমফল পেতেই হবে। তো তুমি কেন তুমি ওই উল্টোপাল্টা কাজ করবে যে ফলটা তোমাকে পেতে হবে পরে? তাই কাজ করার আগে ভেবে চিন্তে কাজ করবে। তো সেটাই আমি বারবার বলছি, এখানে কারোর প্রতি আমার কোনো নেই বা এরকম কোনো নেই যে হ্যাঁ বয়স্কদের জন্য আমার একরকম ইমোশনস কাজ করে, বাচ্চাদের, আমার সবার প্রতি ভালোবাসা একরকম রয়েছে। কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো বাস্তব কথা, শুনতে খারাপ লাগতে পারে, বাস্তব কথা, এবং সেগুলো হবে। কেন আমরা শুধরে যাচ্ছি না? কেন আমাদের মধ্যে এখনো জেলাসি, হিংসা, রাগ, ভয় এগুলো হ্যাঁ অবশ্যই আছে। আস্তে আস্তে আমরা মানে এই জিনিসগুলোকে সরাতে তো পারি, চেষ্টা তো করতে পারি। ওকে, এবং এই জিনিসগুলোও কিন্তু আলোচনা হচ্ছে মানুষদের মধ্যে যে এবার তোমাদের যে কথাবার্তা, তোমাদের শত্রুর ব্যাপারে উদ্দেশ্যে যে তোমরা যে কথাগুলো বলো সেগুলো কিন্তু খারাপ বলো না, হয়তো তোমাদের যখন কথাটা বলো সেটাকে মানুষ অন্যভাবে নিয়ে নেয়। কেন? কারণ সমাজে একটা প্রসেস চলে আসছে এবং হঠাৎ করে এভাবে বললে পুরো তো তুমি এক্সপ্লেন করছো না, সব জায়গায় এক্সপ্লেন করা সম্ভব হয় না, তো তোমার যে আসল যে ব্যাপারটা সেটা কখনো কখনো মিস করে যায় মানুষ। তো সেই জিনিসটা কিন্তু এখন কিন্তু আলোচনা হচ্ছে যে অবভিয়াসলি এরম ব্যাপার না যে মানে কেউ কারোর ইচ্ছে করে ক্ষতি করছে বা কিছু, কারণ এটা তো মানে কনসিকুয়েন্সেস আছে, তুমি যেটা করবে সেটা তোমাকে পেতেই হবে, সেটা ওইভাবেই পেতে হবে। তো তুমি যদি মানে সেই বাচ্চাটার যদি বয়স 30 হোক, 40 হোক, 20 হোক, সেই বাচ্চাটার উপর যখন কাজ করার জন্য তোমার হৃদয় কাঁপেনি, তোমার মনে হলো না আমি ভুল করছি, তো তোমার বাচ্চাটা যখন মানে সাফার করবে, সেটা তো ন্যাচারাল ব্যাপার। তুমি যেটা করেছো সেটারই ফল পাচ্ছ, আজকে তোমারটার হচ্ছে বলে তোমার কষ্ট হচ্ছে কেন? এটাই হচ্ছে ব্যাপার। আর যত সমাজ যত এগোচ্ছে, আমাদের মানে সময় যত এগোচ্ছে, সমাজ না, তত কি হচ্ছে, তত আমার আমার হয়ে গেছে। আগে কি হতো, আগে অনেক আগে যদি কেউ একটা বাচ্চা অন্য কারো বাড়িতে গেল তাকেও কিন্তু মানুষ নিজের বাচ্চার মতোই ট্রিট করতো, কিন্তু এখন করে না। তুমি ট্রেনে বাসে দেখবে, আমি যখন কলেজ করেছি যে সময়, ট্রেনে বাসে মেট্রোতে আমি অনেকবার দেখেছি যে নিজের বাচ্চাটাকে, স্কুল থেকে বাচ্চাটা ফিরছে, আমিও কলেজ থেকে ফিরছি, তো তখন কি করতো, নিজের বাচ্চাটার জন্য অন্য রুলস, অন্য বাচ্চাটাকে পুরো এরমভাবে ছেড়ে দিচ্ছে, এরমভাবে করে দিচ্ছে। ওকে, তো এরকম প্রচুর উদাহরণ রয়েছে। আজ আর সেই ভালোবাসা নেই মানুষের, শুধু নিজের নিজের করে। এই কারণেই এত নিজেদের লাইফে প্রবলেম, এই কারণেই আজকালের বাচ্চারা এত বেশি সাফার করছে, এত বেশি ইমোশনাল টার্মোয়েলের মধ্যে যাচ্ছে, এত বেশি প্রবলেমের মধ্যে যাচ্ছে। বোঝার চেষ্টা করো, যেভাবে তুমি অন্যদেরকে ট্রিট করবে সেভাবেই তোমার বাচ্চাকে অন্যরা ট্রিট করবে। দেখবে যে হ্যাঁ অনেক সময় হচ্ছে না, ঠিক আছে, ইটস ওকে। সমাজ একদিনে পরিবর্তন হবে না, কিন্তু আমাদের সেই স্টেপটা তো নিতে হবে। হচ্ছে না বলে আমরা বসে যাবো চুপচাপ? তো সেই জিনিসটা কিন্তু এবার অনেকেই বলছে, অনেকেই উঠে আসছে, এই জিনিসটাও কিন্তু আলোচনা চলছে যে এইবার কিন্তু বোঝা উচিত যে কেন হচ্ছে এই জিনিসটা, কেন করেছিল তারা এইভাবে। আর অনেকের আমি পাচ্ছি যে তোমরা অত বেশি বয়সও ছিল না তোমাদের, যখন তোমাদের উপর হয়েছিল তোমরাও সেই সময় বাচ্চা ছিলে, কিন্তু তারা তখন বুঝতে পারেনি যে তাদের বাচ্চাও একদিন বড় হবে, তাদের বাচ্চারও এই সকল প্রবলেম একদিন আসবে।
তো সেই জিনিসটা সবসময়, বা সেই সময় তারা ভাবেনি যে আমারও বাচ্চা হবে, মানে জানে বাচ্চা হবে কিন্তু অতটা গুরুত্ব নেয়, হ্যাঁ ঠিক আছে যখন হবে হবে, এরকম ভাবেই আর কি। তো এই জিনিসগুলো মাথায় রাখার প্রয়োজন। বা অনেকে ভেবেছে আমি আমার বাচ্চাকে প্রোটেক্ট করে নেবো। আরে প্রোটেক্ট তুমি করবে কি করে? ভগবান স্বয়ং বসে আছে, তোমাকে তো বোঝাবে, শিক্ষা দেবে তুমি কি করেছো ভুল, আর তোমাকে কিভাবে সংশোধন করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু এই সময় আলোচনা হচ্ছে। এটা শুধুমাত্র মানে এরকম না যে এটা ফ্যাক্ট, এটা কিন্তু আলোচনা চলছে। মানুষের কিন্তু একটু হলেও এই যে ব্যাপারগুলোতে মানে আলোকপাত করছে। এরকম এখন কেউ ভাবে না যে হ্যাঁ ওরই বাচ্চার প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে, সেই যে মানে বেসিক যে ব্যাপারটা, সেই বেসিক জিনিসটা কিন্তু মানুষ দেখার চেষ্টা করছে। এবং এটাও নয় যে তারা বলছে যে বেশ করেছে, তারা করেছে মানে বেশ হয়েছে, তাদের বাচ্চা এরকম হচ্ছে, সেটা বলছে না। বলছে যে তুমি কেন করেছিলে। প্রশ্ন তাদের বাবা মার উপর উঠছে, প্রশ্ন তার দাদু ঠাম্মার উপর উঠছে, প্রশ্ন তার দিদি দাদার উপর উঠছে, যারা যারা এইসব কাজ করেছে, যে কেন করেছিলে, তুমি কেন করেছিলে। যেটা বললাম, এদের এই সময় বলছে যে প্রচুর প্রবলেমে রয়েছে এবং অবস্টাকেল ওভারকাম করতে হচ্ছে। এবং আমি এখানে এরকম এনার্জি পাচ্ছি, কিছুজন বলছে যে এরকম টাইপের কিছু মানুষ রয়েছে যারা আগে অহংকারের খাতিরে তাদের নিচু পোস্টের মানুষদের সাথে মিশতো না, বা ধরো কোনো বড় অফিসারের ওয়াইফ বা হাজবেন্ড রয়েছে, সে হয়তো কোনো নিচু পোস্টে চাকরিরত কোনো এরকম পার্সনের সাথে মিশছে না, বা কারো কোনো বড় ব্যবসায়ী রয়েছে, সে আগে ছোট ব্যবসায়ীদের ফ্যামিলির সাথে মিশতো না বা ডাকাডাকি হতো না। কিন্তু এখন সময় যে পরিবর্তনটা তারা দেখছে, যে এখন তারাও ডাকছে, তারা নিজেদের মানে স্ট্যান্ডার্ডটা লো করতে বাধ্য হয়েছে। তারা এখন অবশ্যই অনেকে কোশ্চেন করছে যে কেন এরকম হলো হঠাৎ করে, আগে তো একদমই মিশতো না, আগে তো এমন অহংকার দেখাতো অন্য লেভেলে ছিল, কিন্তু আজ সেই অহংকার কেন চূর্ণ হলো, কি হয়েছে এমন ঘটনা। তো এই একটা বিষয় নিয়ে আলোচনা চলছে যে হঠাৎ করে কিছু মানুষ যারা কোনোদিন সমাজের সেই মানুষদের সাথে মেশেনি, যাদেরকে সবসময় ছোট হিসেবে দেখেছে, এমন কিছু ছোটও ছিল না, তাদের সাথে মিশতে আজকে কি প্রয়োজন পড়েছে যে তাদের সাথেও মিশতে হচ্ছে। তো এই আলোচনা কিন্তু অনেকে করছে যে সময়ের পরিহাস, যে সময়ের এমন কি পরিহাস বা একই পরিহাস যে তোমার শত্রুদের যে একটা স্ট্যান্ডার্ড ছিল, যে একটা সাফল্য ছিল, সেটা কেড়ে নিয়েছে, সেই স্ট্যান্ডার্ড আর নেই এখানে। মানে তারা এভাবে বলছে না যে অহংকার দেখাও, স্ট্যাটাস বজায় রেখো, তুমি একটা বড় পজিশনে রয়েছে, তুমি ছোট মানুষদের সাথে কথা বলবে না, এটা তারা বলছে না। এটা বলছে যে পরিবর্তনটা কি করে হলো, যে মানে এরা তো অ্যাকচুয়ালি অথেন্টিক ভাবে এরকম না, এরা হচ্ছে সবসময় অহংকার দেখানো পার্সন, মানে এরা হচ্ছে সবসময় নিজেদের স্ট্যাটাস মেনটেন করা পার্সন। তো এদের কি হলো, এই পরিবর্তনটা কেন হলো। এখানে এদের এটা প্রশ্ন না যে এটা ভালো করছে কি খারাপ করছে, এর ব্যাপার হচ্ছে যে এরা পার্সনটা তো এরম না, কিন্তু এদের কি এমন প্রবলেম হয়ে গেল যে এদেরকে এভাবে ডাউন টু আর্থ জোর করে হতে হচ্ছে। এই জায়গাতে ডাউন টু আর্থ হওয়ার ইচ্ছে নেই, মানে এটা জোর করে তাদেরকে করতে হচ্ছে, কি এমন প্রয়োজন তাদের পড়ে গেছে। তো সেই জিনিসটা নিয়ে আলোচনা চলছে, কারণ এই পার্সনরা ভালোভাবে জানে যে এই পার্সনটা এরকম না, কিছু একটা বড় ঘটনা না ঘটলে এরকম টাইপের কিছু হবে না। তো সেই কারণে কিন্তু অনেকের এরকম টাইপের প্রশ্ন রয়েছে। মানুষ কিন্তু এখন আর মানে ওই রকম ভাবে ভাবে না যে সবাই ভালো এবং কেউ কিছু করেনি তারপরেও হচ্ছে, ওই ওই কথাগুলো থেকে আস্তে আস্তে মানুষ সরে আসছে, মানুষের চোখ খুলছে, মানুষ দেখতে পাচ্ছে কি হয়েছে আর কি না হয়েছে। ইয়েস, তারা ভাবছে যে কোনো রকম প্রবলেম চলছে এবং কোনো পার্সন রয়েছে, তাদের হাজব্যান্ড বা ওয়াইফ যাদের এরকম চলছে, তাদের হাজব্যান্ড বা ওয়াইফ কোনো রকম ভাবে ডিপেন্ডেবল বা সিনসিয়ার পার্সন না। এবং সেই জিনিসটা তারা হয়তো প্রথম থেকেই জানতো, কিন্তু এখন আস্তে আস্তে তাদের অত্যাচার কিন্তু বাড়ছে। এবং যত উঁচু পোস্ট বা যত টাকা পয়সা ধনী ব্যক্তি রয়েছে, তাদের পরিবারের অত্যাচারগুলো অন্যরকম, অন্য লেভেলে হয়, হাই লেভেলে হয়। ওকে, তো যারা দেখছো আজকের এই ভিডিওটা, যাদের ছেলে বা মেয়েকে বিয়ে দিয়েছো, ভাবছো যে হ্যাঁ পুরো শিক্ষিত ফ্যামিলি, পুরো একদম প্রচুর টাকা পয়সার মালিক, সব থেকে বেশি ওই জায়গাতে তোমাদের খেয়াল রাখার প্রয়োজন। হঠাৎ হঠাৎ এন্ট্রি নেবে তোমার মেয়ের শ্বশুর বাড়িতে, হঠাৎ হঠাৎ যাবে। বিয়ে দিয়ে দিয়েছো মানে এরম না যে পুরো দায়িত্ব কর্তব্য মিটে গেছে, মরা পর্যন্ত দায়িত্ব কর্তব্য থাকবে, তাই তোমাদের মা বাবা করে পাঠানো হয়েছে। তো হঠাৎ 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 যাবে, যে দেখে আসবে যে মেয়ে কেমন আছে, কি করছে না করছে, কি প্রবলেম হচ্ছে, হঠাৎ হঠাৎ যাবে। ওকে, এবং সবসময় খেয়াল রাখার চেষ্টা করবে, সেটা তোমাদের একান্ত প্রয়োজন, এটা তোমাদের জন্য গাইডেন্স ছিল। আমি এখান থেকে একটা গাইডেন্স ওয়ার্ডটা দেখেই আমার মাথায় এলো এই কথাটা। হতে পারে কারোর কারোর এটা খুবই দরকার, তোমার মেয়ে হতে পারে এই সময় বলতে পারছে না, তোমার হয়তো মনে হতে পারে হ্যাঁ সবই তো আছে, ঘর বাড়ি গাড়ি টাকা পয়সা, কি নেই, উঁচু পোস্টে থাকে বা এত এডুকেটেড ফ্যামিলি, সব থেকে যারা এডুকেটেড বেশি বলো বা টাকা পয়সা বেশি রয়েছে, এদের না অত্যাচারের ব্যাপারগুলো না অন্যরকম হবে, তোমাদের মাথার বাইরে হবে, মানে তোমাদের চিন্তা ভাবনার বাইরে হবে। ওকে, সবাই তো একরকম ভাবে ভাবে না। অতিরিক্ত বুদ্ধিমান লোকেরা যখন, নেগেটিভ বুদ্ধিমান যাদের আর কি রয়েছে, মানে তারা আর কি তাদের ক্রাইমগুলো অন্যরকম হয়। তো সেই জিনিসগুলো সবসময় মাথায় রাখা তোমাদের কিন্তু প্রয়োজন রয়েছে। ওকে, তো এবং আমি যেটা বলছিলাম
যে কোনো রকমভাবে তারা এখন এরকম নিজেদের স্ট্যান্ডার্ডটাকে লো করে তাদের সাথে মিশছে। তো সেই মানে ব্যাপারে কিন্তু অনেকের কিন্তু চিন্তা রয়েছে, এবং তোমাদের শত্রুরা যে তোমার গাইডেন্স বা তোমার হেল্প, তোমার অ্যাসিস্ট্যান্স ছাড়া সাকসেসফুল হতে পারবে না যে কোনো সিচুয়েশনে, সেটা কিন্তু বুঝতে পেরেছে। এবং গুড প্ল্যান, হার্ডওয়ার্ক, এই সকল জিনিস কিন্তু তুমি ছাড়া কেউ হেল্প করতে পারবে না তাদের। অনেকে বলছে যে তোমরা অনেক হেল্প করেছো এদেরকে, জানতে অজান্তে অনেক হেল্প করেছো তুমি। শুধুমাত্র মানে এই পার্সনগুলোই জানে, যারা তোমার শত্রুও না মিত্রও না, তারা জানে। এরকম না যে তারা জানে না। ওকে, তারা এতদিন অনেক কিছু লক্ষ্য করছে এবং এখনো করছে, এতদিন লক্ষ্য করছিল, করছে, আর কিছুদিনও করবে, যে তারা কিভাবে তোমাদের মানে ধন্যবাদ জানাবে, মানে তারা কিভাবে তোমাদের এই যে সিচুয়েশন রয়েছে, এই সিচুয়েশনে কিভাবে তোমরা তাদেরকে হেল্প করেছো, সেই জিনিসগুলো কিন্তু তারা দেখছে, সবকিছু বিচার বিশ্লেষণ করছে। কারণ এরাই সেই পার্সন যাদের কাছে খবর এসেছিল, যে মানে বিভিন্ন জায়গা থেকে খবর পৌঁছেছিল, বা এরাই গসিপ করেছিল তোমার শত্রুরা যে তোমরা ভালো না। তো সেই হিসেবে আর কি মানুষ এখন চোখ খুলছে, মানুষ এখন দেখছে, এবং এটাও দেখছে যে তাদের যে বুদ্ধি রয়েছে, তাদের যে পাওয়ার রয়েছে, সেটা স্পিরিচুয়াল সাইকিক পাওয়ারও হতে পারে, অনেকের ক্ষেত্রে হিলিং পাওয়ারও হতে পারে, সেটাকে তারা এভিল ইন্টেনশনে ইউজ করে, মানে খারাপের জন্য ইউজ করে, সেই জিনিসটাও কিন্তু মানুষ দেখছে। এবার আমি দেখে নেব যে তোমার শত্রুদের নেক্সট স্টেপ কি হবে। তোমরা প্রচুর পরিমাণে টেনশন দেখবে, তোমাকে এরা কোনো রকম ভাবে মানে স্লিপলেস নাইট দিতে চাই, মানে তোমাদের যাতে ঘুম না হয়, তোমরা যদি অতিরিক্ত টেনশনে থাকো, সেরকম টাইপের সিচুয়েশন এরা দিতে চাই। তোমাকে এরা দুঃখে দেখতে চাই কোনো রকমভাবে, কোনো ওয়ার্ক এরিয়াতে এরা কোনো রকমভাবে এরা ওয়ার্ক করেছে, কিন্তু আমি বলবো যে তোমরা 100% প্রোটেক্টেড। তোমরা যারা কারোর ক্ষতি করো 100% প্রোটেক্টেড। কিছু আপস অ্যান্ড ডাউনস তোমাদের লাইফে হতে পারে, তোমরা 5-5ও প্রচুর দেখবেন, 10-10ও দেখবে, 9-9ও হতে পারে অনেকের ক্ষেত্রে। কিছু আপস অ্যান্ড ডাউনস হচ্ছে যেটা তোমাদের জন্য হচ্ছে। তোমরা যারা এখনো ওই ভিডিওটা দেখোনি, যে তোমাদের শত্রুরা তোমার ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলেছে, ওই ভিডিওটা দেখার সময় কিন্তু এখন আবার চলে এসেছে। যারা দেখেছো আবার ওই ভিডিওটা কিন্তু একবার দেখে নেবে। ওখানে তোমরা কিন্তু কিছু মেসেজ পাবে, কিছু গাইডেন্স পাবে। কারণ আমি এখানে দেখছি না তোমাদের কিছু বিশেষ ক্ষতি হচ্ছে, তারা তোমার জন্য যে সকল মানে গর্ত খুঁড়েছে, সেই গর্তে কিন্তু এরা নিজেরাই পড়তে চলেছে। ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও। ওকে, আর আমি দেখে নেব যে তোমাদের জন্য এই সময় মেসেজ বা গাইডেন্স কি রয়েছে। ওকে, তো তার আগে একটু দেখে নিই। এরা অনেক দূরে যাচ্ছে কোনো তান্ত্রিক বা মৌলবীর কাছে। তোমরা খুব শীঘ্রই খবর পাবে তোমাদের যে ভাগ্যটা রয়েছে, তোমাদের যে সিচুয়েশনটা রয়েছে, সেটা চেঞ্জ করার জন্য। কিন্তু আমি 100% তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এরা যে যাবে, এদের টাকা পয়সাটা এমনভাবে লস হবে, এরা কিন্তু ভিখারিতে না পরিণত হয়ে যায়। তোমরা শুধু এটা খেয়াল রাখবে, এই যে যারা যাবে তোমার ক্ষতি করাতে, তারা যখনই ক্ষতি করাবে তোমার, তারপর থেকে তাদের যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট যে এনার্জি রয়েছে, টাকা পয়সার যে প্রাচুর্যতা রয়েছে, সেটা পুরো শেষ হয়ে যাবে তোমাদের ওপর। এরা যখনই কোনো তান্ত্রিক বা মৌলবীর দ্বারা কাজ করাতে যাবে, বা এরা যদি নিজেরা তান্ত্রিক বা মৌলবী হয় এবং তোমরা যদি কারো ক্ষতি না করে থাকো, তা সত্ত্বেও তারা তোমার ওপর ক্ষতির কাজ করাচ্ছে, তো এদের অবস্থা তুমি দেখবে যে এরা কোনো রকম ভাবে এরকম সিচুয়েশনে পড়বে। মানে এরকম তো নয় মানে সব শেষ, মানে ব্যাপারটা হচ্ছে তারা বুঝতে পারবে যে যখনই তোমার ওপর কোনো ক্ষতির কাজ তারা করাতে যায়, তারপরেই কোনো টাকা পয়সা লস হয়ে যায়, বা তারপরেই কোনো রকম কিছু হয়ে যায়। এটা কাদের জন্য অ্যাপ্লাই হবে? যাদের মানে যারা কারোর ক্ষতি করনি কোনোদিন, ওকে, তাদের জন্য অ্যাপ্লাই হবে। তো দ্য সান কার্ড একদম 100% সাকসেস তোমাদের জন্য রয়েছে। দেখে নিই যে তাদের পরিকল্পনাটা যে তারা করছে এই সময়, তাতে তোমাদের ভবিষ্যতে কি হবে। দেখো 6 অফ সর্টস এগেন, এরা কোথাও দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছে 100%। তোমাদেরকে ওয়ার্ক এরিয়াতে কোনো রকম প্রবলেম দেওয়ার চেষ্টা করছে, বা এটা কোনো ওয়ার্ক এরিয়ার কোনো পার্সন হতে পারে যারা তোমাদের উপর ক্ষতির কাজ এই সময় করছে। 9 অফ সর্টস এগেন, সেম কার্ড এসেছে। এবং এটা কোনো পুরনো কাজ তারা রিপিট করছে। 6-2 পুরনো কাজ তারা কোনোভাবে রিপিট করছে। এটা তোমাদের কোনো পরিবারের লোকও হতে পারে, পরিবারের কোনো পার্সনও হতে পারে।
তোমাদের টাকা পয়সা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আর লাভ লাইফ এই সকল বিষয়ে কিন্তু তারা কাজ করার চেষ্টা করবে। 6 to 6 তোমরা দেখতে পারো প্রচুর পরিমাণে। বাট জাস্টিস হচ্ছে এবার জাস্টিস হবে। এবার নেগেটিভ এন্টিটিসরা পুরো সব কিছু তাদের জীবন মানে শেষ করে দেবে, এবং যে সকল নেগেটিভ এন্টিটিস তোমার দিকে পাঠানো হবে সেগুলো কিন্তু কোনো রকম কাজ করবে না। তারা যেন ভাববে যে আমি যে নেগেটিভ এন্টিটিস পাঠাচ্ছি তাদেরকে কে যেন কোথায় একটা বেঁধে রেখেছে, বুঝতে পারলে? মানে তোমাদের দিকে আসার আগেই তাদেরকে পুরো বাঁধা হয়ে যাবে তারা, ঠিক আছে? ঈশ্বরের এঞ্জেলদের সাপোর্ট তোমার কাছে পুরো 100% রয়েছে। মা কালীর এনার্জি পাচ্ছি, তোমরা মা কালীর মন্ত্র জপ করবে, চ্যান্ট করবে, তোমরা মানে ভুলবে না মা কালীর মন্ত্র চ্যান্ট করতে। আর যারা চ্যান্ট করতে পারছো না বা মনে হচ্ছে যে হবে না বা কিছু, তোমাদের শুনলেই হবে, তোমরা চ্যান্ট করারও প্রয়োজন নেই। মা কালীর মন্ত্র চালিয়ে দেবে, ইউটিউবে দিয়ে শুনবে চুপচাপ, তাহলেও হবে। কিন্তু যখন শুনবে তখন আবার মোবাইলে গেম খেলতে বসে যেও না, তখন আবার অন্য কিছু করতে যেও না। যেটা করবে মন দিয়ে করবে। এবং তোমাদের এই সিচুয়েশন থেকে তোমরা ইজিলি বেরিয়ে আসবে, ওটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কিছু নেই। এফেক্ট তোমাদের ওপর অত বেশি পড়বে না। যারা কারোর ক্ষতি করনি তাদের জন্য বললাম, ওকে? তো এবার দেখে নেব লাস্ট তোমাদের জন্য কি গাইডেন্স রয়েছে। এত যে সিচুয়েশন হলো তোমাদের লাইফে, কি গাইডেন্স তোমাদের জন্য রয়েছে। রাউন্ড অ্যান্ড রাউন্ড, ওকে। তোমরা যারা কোনো রকম ভাবে কোনো একটা সাইকেলে বারবার ঘুরছিলে, এটা কাদের জন্য বারবার বলে থাকি, যারা কারোর ক্ষতি করনি কিন্তু তারপরেও তোমাদের মনে হচ্ছিল যে একই জিনিস বারবার রিপিট হচ্ছে, ওকে? সেটা যে কোনোভাবে হতে পারে, একই জিনিস হচ্ছে, একই রকমভাবে চলছে কোনো কিছু। তো সেই জায়গাতে তোমাদের লাইফে কিন্তু কিছু একটা ওপেন হচ্ছে, মানে এক্সাইটিংভাবে ওপেন হবে, ওকে? মানে এনচ্যান্টিং আমি ওয়ার্ডটা পাচ্ছি এখানে, এখানে এক্সচেঞ্জিং আছে, আমি এনচ্যান্টিং পাচ্ছি। মানে একটা অন্য রকমভাবে একদম মন্ত্রমুগ্ধ টাইপের ব্যাপার আসবে এবং এক্সচেঞ্জ হবে। যে সিচুয়েশনটা তারা রাউন্ড অ্যান্ড রাউন্ড করা ছিল তোমার জীবনে, সেটা তাদের লাইফে দেখবে এবার। তোমাদের যদি কোনো একটা সিচুয়েশন, কোনো একটা জায়গা, হয়তো সেটা কেরিয়ার হতে পারে, লাভ লাইফ হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, দেখতে পাচ্ছিলে যে আপস অ্যান্ড ডাউনস মানে এরমভাবে চলছে আর কি, তাদের দ্বারা হচ্ছে, এবং তোমরা চুপচাপ কামলি সেই সিচুয়েশনটাকে বসে চুপচাপ দেখছিলে। কারণ কারোর ক্ষেত্রে তোমরা জানো যে তুমি একমাত্র সেই পার্সন যাকে দিয়েই ভগবানের একমাত্র তাদেরকে কর্মফল দেওয়ার রয়েছে। আর অন্য কেউ এর উপর মানে অন্য কারোর উপর কাজ করলে সেই লেভেলে কর্মফল পাবে না, তোমার কিছু করার নেই। তুমি একজন মহড়া ভগবানের, যাকে মানে চুপচাপ, এটা তোমার অসুবিধাও হচ্ছে না, মেনে নিতে হবে, যেতে হবে। আর কিছু জন ছিলে তোমরা ফার্স্ট্রেটেড হচ্ছিলে, যারা এত বেশি স্পিরিচুয়াল না, তো তোমাদের ক্ষেত্রে হচ্ছে কি এক্সচেঞ্জ হচ্ছে। তোমাদের ওপর এরকম নেগেটিভ কাজ করতে গিয়ে নিজেদের যে মানে জায়গাটা ছিল সেটাও হারাচ্ছে, এবং তোমাদের যেটা এতদিন নষ্ট করেছে সেটা তোমাদেরকে ফেরত দিতে হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে। অরফেন এই কাজটা আসারই ছিল। তো কোনো রকমভাবে এদের ফিল হবে যে এরা আর পরিবারের সাথে কানেক্টেড না, এদের বাবা মা থেকেও মনে হবে নেই, বা কোনো রকম একটা কিছু লস এরা ফিল করবে যে নেই, ওকে? এরাই সেই পার্সন যারা তোমাদের সাথে, তোমার যে ডেইটি রয়েছে, আরাধ্য রয়েছে, তার মানে কানেকশন কাট করার চেষ্টা করেছিল, তোমাদেরকে মানে অরফ্যান ফিল করানোর চেষ্টা করেছিল। তোমাদের এমনিতে হতে পারে তোমাদের বাবা মা অত বেশি সাপোর্টিভ না, বা কেউ সাপোর্ট করার নেই, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে অরফ্যান ফিল করানোর চেষ্টা করেছিল, বা মানে তারা জানতো যে তোমাদের বাবা মা সাপোর্টিভ না, তা তোমাদেরকে কথা শুনিয়েছিল, যাই হোক করেছে। তো সেই জায়গাতে তারা কিন্তু ফিল করবে যে তারাই অরফ্যান, ওকে? কারণ আমি দেখতে পাচ্ছি যে তোমাদের ওপর বাবার আশীর্বাদ সবসময় রয়েছে, মহাদেবের আশীর্বাদ, ওকে? আমি পাচ্ছি যে এখানে বাবা কিন্তু তোমাদের মাথার উপর হাত রেখেছেন, যারা কারোর ক্ষতি করনি। কারণ বাবা সবসময় যারা পিওর সোল, যারা সিম্পল, যারা খুব নিরীহ, ইনোসেন্ট, তাদের জন্য কিন্তু বাবা সবসময় দাঁড়িয়ে, ওকে? বাবা সবসময় তাদের প্রোটেক্ট করে, কারণ বাবা জানে যে তাদের আর কেউ নেই। তো সেই হিসেবে আমি পাচ্ছি যে বাবা কিন্তু প্রমাণ দেবে যে বাবা আছে, এবং তোমরা বুঝতে পারবে যে, এবং তারাও বুঝতে পারবে যে তারা যে এতদিন তোমাদেরকে বলেছে কেউ নেই, মানে যে মানে ঈশ্বর, সে তো আর দেখা যাচ্ছে না, তাকে বাবা বাবা বলছে বা তাকে মামা বলছে, তাদের সাহারাই রয়েছে। তো সেই জিনিসটা তারা কিন্তু বুঝতে পারবে যে ঈশ্বরের সাথে বন্ডটা কতটা ইম্পর্টেন্ট একটা নর্মাল মানুষের সাথে, মানে বন্ডের থেকে। তো সেই জিনিসটা কিন্তু তারা ফিল করবে, এবং তারা যে তোমার উপর ক্ষতির কাজ করেছে, তোমার আরাধ্যের সাথে তোমাদের কানেকশন কাট করার চেষ্টা করেছে, নো ম্যাটার তুমি যারই ভক্ত হও না কেন, যে ধর্মেরই হও না কেন, সেই জিনিসটাও কিন্তু তারা রিয়েলাইজ করবে যে কি ভুল করেছে, তারা কি ভুল করেছে। কারণ এটা কোন বন্ড কাটতে চেয়েছে তারা, এটা একটা বিশাল বন্ড, সেই রকম বাজে কাজ করেছে, সব থেকে বাজে কাজ করেছে এটা, ওকে? এটা তোমাদের অন্য কোনো সাইকিক পার্সনও হতে পারে, তোমরা যারা সাইকিক দেখছো। তো সেই জিনিসটা তারা ফিল করবে যে কেমন লাগে। তোমরা তো ওই সময় মানে
ওই কানেকশন যখন কাট করার চেষ্টা করেছিল তোমরা সেই সময়ও কিন্তু জানতে যে হ্যাঁ এটা ক্ষণিকের জিনিস, এটা করতেই পারে না কেউ, সম্ভব না, কারণ তুমি সিলেক্ট করনি তোমার আরাধ্যকে, তোমার আরাধ্য তোমাকে সিলেক্ট করেছে। এরকম হয় না অনেকে যে যে দীক্ষা নিয়ে নেয় যে হ্যাঁ আমি এই ভগবানের দীক্ষা নেবো, তোমার সেরকম ব্যাপার নেই, তোমার ভগবান এসেছে তোমার কাছে, যে তুমি মানে সে চুজ করেছে তোমাকে এই কাজ করার জন্য। তো সেই হিসেবে আমি পাচ্ছি তোমাদের জন্য কিন্তু বিরাট পরিবর্তন তোমাদের জীবনে। লাস্ট কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ মেন্ডিং, এবং এঞ্জেল উইংস রয়েছে। এঞ্জেলরা কিন্তু তোমাদের এই যে পুরো প্রসেসটাতে তোমাদের কিন্তু ধীরে ধীরে যাতে তোমরা এগোতে পারো এবং যে জিনিসগুলো তোমাদের লাইফে প্রচুর কষ্ট দিয়েছে সেই জায়গাগুলোকে আবার হিল করতে পারো। অনেকের একটা হিলিং পিরিয়ড তোমাদের চলছে অনেকের এই সময়। তো এই জার্নিতে তোমরা ওয়াটার খাবে, জল খাবে প্রচুর পরিমাণে ভালোভাবে, এবং নিজেদের হেলথের কেয়ার করার চেষ্টা করবে। তোমরা প্রচুর পরিমাণে 7-7 দেখবে, দেখো 25-52, তো 7-7 প্রচুর পরিমাণে দেখবে। তোমরা 9-9ও দেখতে পারো, 5-5ও দেখতে পারো। 5-5-5 আমি প্রচুর পাচ্ছি আজকের রিডিং থেকে, এবং 7-7ও প্রচুর পাচ্ছি। 5-2 এর এনার্জি, 6-2 এর এনার্জি প্রচুর রয়েছে তোমাদের জন্য। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।